বিকেলে যাবো নামাই দিয়েছে। আজকে আমি কোনো খেপে যাবো না। আরে পাইলট ভাই, হুন্ডা ডারাই খেয়ে 7 সকালে কই গেছিলা? শহরে গেছিলাম। শহরে? শহরে কে? এত কিছু যায় না, তোর কাম কি? আবার ওইটা কি? চাবি দে বেশি জানবার চাইস না, চাবি দে। এই নেন। পাইলট বাবাজি বাড়ি তো সুবুজি। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয়? এই মুরগিটা একটু ধরো, তোমার চাষিরে দিলে একটু ভালো হইতো আর কি। আবার একটু কাজ আছে কিনা। আর মুরগি নিয়ে যাওয়া লাগবো না? জি আচ্ছা ঠিক আছে, এই যে বাইন্দে দেন নিয়ে যেতে দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস তুই? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। ভাই একটা কথা কইতে চাইছিলাম, যদি কিছু মনে না করেন। কোনা কি হয়েছে? ভাই আমার এই লাউটা একটু যদি বাসায় পৌঁছাই দিতেন আমার খুব ভালো হতো ভাই। ওই রুনারে ডাক দিয়ে দিলে হইব ভাই। লাউ নিয়ে যাওয়া লাগবো না? ও ভাই একটু যদি করতেন ভাই। বাকি বাস দে বাইন্দে দে। ধন্যবাদ ভাই। আমার কিন্তু মনে হয় না যে বাজারে তোর কোনো কাম আছে। আমার মনে হয় তুই সিনেমা দেখবেন। না ভাই আমি সিনেমা দিই না, দোকানে কাম আছে ভাই। ভাইজান, তুমি একটা আবার এইসব জিনিসপত্র নিয়ে বাসা ঢুকছো? কি করুম ক? মাইন্ড যদি দেয় তাহলে পরে আমি না করতে পারি? ভাবির বকা খাইতে তোমার মজা লাগে? তোর ভাবির বকা তো খুবই মিষ্টি। আর আমার বকা বুঝি তোমার তিতা লাগে? আরে না রে, তোর বকা তো মনে করছে ওই যে আমগো তুষারের মিষ্টির দোকানের সবচেয়ে যে ভালো মিষ্টিটা, ওইরকম মিষ্টি। দাঁড়া, এটা ফাতেমার বাড়িতে দিবি, এই মুরগিটা চেয়ারম্যান কাকার বাড়িতে দিবি। ধর। জি না, আমি পারুম না। তোমার ইচ্ছা হইলে সবার বাড়ি বাড়ি গিয়া তুমি নিজে দিয়ে আসো, যাও। আমার বোনটা ভালো, এইবারের মতো দে। এরপর যদি কেউ আমার এইগুলো আনবার কয়, একের মুখের উপর কমু। আমি পারুম না,
তোমরা নিজেরা দিয়ে আসো, ঠিক আছে? হুম, এই কথা তুমি 1000 বার কইছো। লক্ষ্মী বই না এই যে গরিবের বন্ধু, নিঃস্বার্থ সমাজকর্মী হাজী মোহাম্মদ মহসিন, তো বাড়িতে কখন আইলেন? আপনি আমার এটা কন, সকালবেলা না বইলা না খায়া কোন সমাজ সেবা করতে গেছিলেন? বন্দি, এটা তোর। ধরো তো ভাবি। হ্যাঁ, এগুলো দিয়ে দিস। আসলে হয়েছে কি বউ, সকালবেলায় মনে করো একটু শহরে গেছিলাম। তো শহরে কোন সেবাটা করতে গেছিলেন? শহরে এই যে এই প্যাকেটটা ধরো। এটা কিসের প্যাকেট? এইটা হলো, ভাই মামুনের মা খুব অসুস্থ, একটু ডাক্তার আনা লাগবে। তাই নাকি? হ্যাঁ চল তুমি ভিতরে যাও, আমি আইসা বলতেছি, ঠিক আছে? চল সরো। এইগুলো আবার বাড়ি দিয়ে আসতে হবে। বউ, আমি গেলাম। দেখো কামরা এত দূর থেকে আইলো, আবার চলে গেল সমাজ সেবা করতে। পাগল একটা হে। কি দেখো বউ? ও মা, তুমি আমার তো ভয় পাওয়া দিছিলা, কখন আইলা? এই তো এখনই তো এসে দাঁড়াইলাম। হোন্ডার আওয়াজ তো পাইলাম না। ফোনটা গ্যারেজে রেখে আসছি। কি দেখতেছিল এত মনোযোগ দিয়া? তেমন কিছু না। দেখো শাড়িতে মাইয়ারের কথা শুনতে লাগতেছে। দূর হ, এটা কোনো মাইয়া হইলো? আমি তোমার মায়া দেখতে করি নাই, শাড়ি দেখতে কইছি। মায়া দেখলে খালি চোখ চুলকায়, তাই না? আজব কথা কও। আমি তো কথা শেষই করতে পারলাম না। আমি করতে চাইছি যে এই শাড়িটা এত সুন্দর, এই মাইয়ার আসলে মানাইতেছে না। মনে করো তুমি যদি পরে এই ছবিটা তুলতা, তাহলে মনে করো একেবারে রাজরানীর মতো লাগতো। হইছে এখন আর সুন্দর লাগবো না। বাইরে থেকে আইসো, যাও এখন তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিই। একটু জিরাই লই। এমন ভাবে কথা কইতেছো যেন খেত খামাতে কামলা খাইতে আইসো। আইসো তো জনসেবা কইরা, নইলে গানের আসর থেকে। যাও খাবার দিই। কন্যা কই থেকে এলে? কই থেকে এলাম বুঝতে পারতেছেন না? কলেজ থেকে এলাম। এই যে দেখেন আমার হাতে এই দুইটা কি। দেখছি তো, এক হাতে মুরগি এক হাতে লাউ। জি, ক্লাসে আজকে শিখাইলো মুরগি কেমনে ডিম পারে এইটা।
আর কি শিখাইলো জানেন? লাউ লাউ কেমনে কদু হয় এটার ইতিহাস শিখাইলো, বুঝছেন? ভাই মায়া মনে আমাকে লোকে মস্কার খাওয়া লাগছে। এই কন্যা, তুমি কি আমার সাথে দুষ্টামি করতেছো? জি, আমি আপনাগুলোকে দুষ্টামি করতেছি। আপনার আমার বিয়ে লাগেন না? আরে বিয়াই না, বিয়াই না, আমি যে তোমার কি হই তা তুমি কয়েকদিন পরে বুঝতে পারবা। কি বুঝুম? কি বুঝুম? দেখেন, আপনি যদি আমার আর বিরক্ত করেন রাস্তাঘাটে, আমি সোজা গিয়ে মাসুম ভাইরে কমু, বুঝছেন? তুমি মাসুমরে কি কইবে? মাসুমরে তো কমা আমি। কি কইবেন? কি কইবেন আপনি? কিভাবে যে কই, একটু লজ্জা লজ্জা লাগতেছে। ভাই সুযোগ যখন পাইছেন কথাটা কই দেন না। মাসুমরে কমু, তোমারে লাল টকটকে শাড়ি পরে আমার ঘরের বউ বানায় নিয়ে আসবে। গাছে কাঁঠাল আর গোপে তেল। আপনি গোপে তেল দিতে থাকেন, আমি যাই। গুবে যখন তেল দিছি তাহলে কি রে রনি? চল 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 দেখি কি করা যায়, চল। চলেন যাই ভাই। তুমি যে কেন এসব পাগলামি করো? এখানে তুমি পাগলামি কি দেখলা? পাগলামি না তো কি, ওই দিন আমি কইলাম এই শাড়িতে মায়াডার কত সুন্দর লাগতেছে। আমিও তো কইলাম ওই মাইয়ার চাইতে এই শাড়িটা যদি আমার বউ পরে তাহলে আরো বেশি সুন্দর লাগবে। তাই বলে তুমি শহরে গিয়া খুঁজা খুঁজা এই শাড়িটা নিয়ে আইবা? আরে আমার বউ একটা শাড়িরে সুন্দর কইছে, সেই শাড়ি আমি কিনে আনুম না? খালি শহর কেন, পৃথিবীর যে কোনো মার্কেটে যদি শাড়িটা থাকতো ওখান থেকে কিনে নিয়ে আইতাম। বউয়ের জন্য কত না পাগল। পাগল না? পাগল না কও কি? বুঝছি। ওই সেমরি, ওই তো আক্কেল নাই? কারো রুমে ঢুকোনোর আগে দরজা নক করুন লাগে, শিখোস নাই? এমন কথা কস না কেন? কনের জন্যই তো আইলাম। বউ পত্রিকা দেখে একটা শাড়ি পছন্দ করলো আর উনি সোজা চলে গেল শহরে। শহরের অলি গলি সব খুঁজা লক্ষ লক্ষ শাড়ির মধ্য থেকে ঠিকই বউয়ের পছন্দ মতো ওই শাড়িটাই নিয়ে এলো। আর আমি বুঝি তোমার কেউ না? তোমার যে একটা ছোট বোন আছে, সে কি সেরা পরে আছে নাকি ভালো কাপড় পরে আছে, তার কিছু লাগবে কি না লাগবে কারো কোনো খেয়াল নাই। ওরে আমার শাবনুর রে, ভালোই তো নাটক শিখছস। তুই কি ভাবছস তোর ব্যাপার আমি কোনো খবর রাখি না? তুমি গত সপ্তাহেই 4টা 3 পিস বানাইছো, 2 মাসে মিনিমাম 10টা বানাইছো, কি ঠিক না? শাড়ি আর 3 পিস কে কইলো? আমি তো 3 পিস নিছি, শাড়ি তো আর নেইনি। থাক, আমার কিচ্ছু লাগবে না। আর শোন, নাটকের শাবনূর, আপনার নাটক এখন বাদ দেন। তুই তোর ভাইয়ের এতটুকু চিনছিস? তুই জানোস না তোর ভাই কোনো কিছু একটা কিনে না, যদি দোকানে কিছু কিনতে চায় সবার আগে তোরটা কিনে, তারপর সবারটা। নে তোর শাড়ি। ইস, কি সুন্দর শাড়ি! পছন্দ হয়েছে তোর? খুব পছন্দ হয়েছে। ধুর, আমি খালি খালি ভাইজানটা ভুল বুঝি, আমি আসলে একটা পচা। থাক শাবনূর ম্যাডাম, এখন আর নাটক করতে হবে না, যান নাটক বাদ দিয়ে খাবার গিয়ে রেডি করেন। পারুম না। পাগলি একটা। হ্যাঁ, তা এখন আমার পাগলিটা কি এই শাড়িটা পইরা আমার একটু দেখাবে তারে কেমন লাগতেছে? হ্যাঁ, পারুম না। পাগলি একটা।
কাকা সেরা কি দোকানদারি করে না ঠিক মতো? উত্তরপ্রধান ঠিক মতন দোকানে বসে না। দাঁড়ান ওরে একটু সাহায্য করা লাগবো। দেখবেন দোকানে আপনি বুড়া মানুষ, এত দোকানদারি করার দরকার কি? ভাই বলছিলাম ভাই এই জয়পুরা গ্রামে কিভাবে যাবো? জয়পাড়া কোন বাড়িতে যাবেন? জয়পুরা ওই যে মাসুম ভাইয়ের বাড়িতে যাবো। মাসুম তো অনেক আছে, কোন মাসুমের বাড়িতে যাবেন? সবাই মনে হয় তাকে মাসুম পাইলট বলে। ওই বাড়িতে আপনার কে থাকে? আসলে হয়েছে কি ভাই, ওই মাসুম ভাইয়ের ওয়াইফ হচ্ছে আমার খালাতো বোন। ও তাই নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে চলেন। আচ্ছা আর একটা কথা জি ভাই। ভাই, আমি তো মাসুম ভাইয়ের বিয়া খাইছি, কিন্তু আপনারা তো আমি দেখি নাই। ভাই আসলে হয়েছে কি, আমি ওই যে মাসুম ভাইদের যখন বিয়েটা হয় না, তখন আমি বিদেশ ছিলাম, এর জন্য আপনি দেখেন নাই। চলেন ভাই আপনি নিয়ে যাবেন? জয়পাড়া আমারও বাড়ি। তাই নাকি? আহেন। থ্যাংক ইউ ভাই। ওঠেন। ভাই উঠলাম। এই হলো আপনার মাসুমগো বাড়ি। বউ বউ এদিকে আসো, এদিকে আসো। অলোক, তুই কবে এলি ভাই? এখানে কেমনে? দেশে ফিরছিস কবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরে বউ ডাকতেছে, তার মানে ভাই ভাই হচ্ছে মাসুম ভাই। ভাই ভাই আপনি আমার সাথে এই দুষ্টামিটা কেন করলেন? ঘাটে তো পরিচয়টা দিলেন না, কত রসিকতা বললেন। কি কর? কিছুই তো বুঝতেছি না। শোনো, তোমার আমি ভাঙ্গা কইতেছি। ঘটনা হইলো, আমি তো ঘাটে বসে রয়েছি, হঠাৎ করে সে আইসা বললো যে মাসুম ভাইয়ের বাড়ি যাবো। আমি বললাম যে মাসুম ভাই তো এই তলাটা কেউ নাই, আমি ছাড়া। আমি বললাম ভাই কোন মাসুম ভাইয়ের বাড়ি যাবেন? বললো পাইলট মাসুম। আমার তো মনে হলো যে কী ব্যাপার, সে কে? আমি তো তারা চিনি না। আমি বললাম সেই বাড়িতে আপনি কেন যাবেন? তা আমার বোনের বিয়ে দিছি সেখানে, মানে মাসুম হইলো আমার বোনের জামাই। আমি বললাম তাহলে তো আমি কোনোদিন দেখি নাই। আমি বললাম ভাই আপনি কি এই গ্রামে কখনো আগে আসছিলেন? তখন বললো না ভাই, আমার বোনের বিয়ের সময় আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে আইসা শুনলাম যে আমার বোনের বিয়ে হয়েছে, মনে হলো যে একটু দেখে আসি, মানে আমার খালতো বোন। আমি বললো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন, আমি চিনি। আমি ভাবলাম যে যেহেতু বড় কুটুম সম্বন্ধে একটু মজা করি, কিছুই না করে নিয়ে আসলাম। দেখ তো আমার কি বুকাটা বানাইলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব কথা হবে, এখন চল ঘরে চল। ও, এইটা হইতেছে আমার একমাত্র সুন্দরী ননদিনী মিনা। এখানে গল্প করবো কি? যাও ভিতরে যাও। হ্যাঁ, ব্যাগটা নে, ব্যাগটা নে। না 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 আমি নিতে পারবো। ভাই যাও যাও। ভাই আপনি পারবেন না। চলো ভাই চলো, তুমিও। হ্যাঁ যাও। তুমি মোর জীবনের সাধনা।
পানল পুরে কত বন জঙ্গল মন পুরারে ব্যথা তুমি বুঝো না অঙ্গতলে তাহা বাহানল পুরে কত বন জঙ্গল মন পুরারে ব্যথা তুমি বুঝো না বিরহিণীর হৃদয় তলে বিনা কষ্টের আগুন জ্বলে বিরহিণীর হৃদয় তলে বিনা কষ্টে আগুন জ্বলে মন পুরারে ব্যথা তুমি বোঝো না না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা আমি প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি তুমি বন্ধু আমার বেদন বোঝো না তুমি জানো না রে প্রিয় ও তুমি মোর জীবনের সাধনা ভাই বিআইআর বিএনের রং ঢং দেখছেন? হ্যাঁ দেখলাম তো তো কি হয়েছে আমার কাছে তো ব্যাপারটা বেশি ভালো মনে হতেছে না। বিআই আর বিআইন একটু রং ঢং করতে পারে হাসি তামসা করতে পারে সমস্যা কি কোন কি আপনি এই গানের মধ্যে কি চকাচকি হাসাহাসি কি রং ঢং তামসা? হ্যাঁ ব্যাপারটা আমিও দেখছি বিআই বিআইনের সম্পর্ক হইতে পারে তো তুই একটু চোখে চোখে রাখ চোখে চোখে রাখলি তো হয় কেমনি এরকম চোখে থাকে তো ঘরের ভিতরে। হ্যাঁ এটা একটা ব্যাপার ঘরের ভিতর থাকে তারপর যতটুকু পারি দেখা যাক কি করা যায় না যাই বলেন না, আমি কিন্তু এই ব্যাপারে আমি কিছু কি করতে পারবো না। কি করতে পারবি না? এই যে যদি কিছু ঘটনা ঘটে যায়। আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করা যায় আস দেখি কোনা আমার ঘড়িটা কই? কোনা কই গেলা? আমার ঘড়িটা কই দেখছো নাকি? এই যে নাও। ও মা, এ তো দেখি নতুন ঘড়ি। এটা তো আমার ঘড়ি না, এই ঘড়ি। এটা তো নতুন শাড়ি। এই শাড়ি তুমি কোথায় পাইলা? আগে কও আমারে কেমন লাগতেছে? লাগতেছে তো খুবই সুন্দর, কিন্তু শাড়িটা কই পাইলা সেটাই তো বুঝলাম না। অলোক ভাই বিদেশ থেকে আসার সময় আমগোর জন্য নিয়ে আসছে এই শাড়ি আর ঘড়িটা। তোমার ভাইয়ের পছন্দ আছে কোয়া যায়। কি যে সুন্দর লাগতেছে তোমারে। দেখতে হবে না কার ভাই? হ্যাঁ তা ঠিক, ভাইটা হচ্ছে আমার বউয়ের, সুন্দর তো লাগতেই হবে। তবে আমার পছন্দ কি খারাপ বউ? হায় হায়, আমি এটা আবার কখন কইলাম? না কও নাই, কিন্তু আমি তোমার লাগে একটা নতুন শাড়ি কিনে নিয়ে আসলাম শহর থেকে এত কষ্ট কইরা। তোমারে কইলাম শাড়িটা পরতে, তুমি পরলাও না, আমার কাছেও আসলো না। এত কইরা কইলাম তাও তুমি পরলা না, এই জন্য কইলাম আর কি। শোনো, ওইটা হইতেছে স্পেশাল শাড়ি। স্পেশাল দিনে পরুম, সাজুম গুজুম, তারপর তোমার লগে ঘুরতে যাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার নয়া শাড়ি পরে কি ঘরের মধ্যে তুমি বসে থাকবা? না, আজকে তো তোমার লগে ঘুরতে যাবো। হ্যাঁ আজকে আমার লগে? আজকে হইব না, আজকে হইব না। শোনো শোনো, হয়েছে কি, ওই যে হায়াতালি কাকার যে পোলাটা জিসান, বদের হাড্ডি, তারে আমি মোটর সেল কিনা দিছি। কোথায় একটু ঘাটে যাইবো তা না, আগানে বাগানে কোথায় ঘুরে বেড়ায়, কি কি নাই খায়। আজ করে ধরবো, আজকে বিচার আছে, আজ করবো না বউ। হ্যাঁ বিয়ার পর থেকে তো একই জিনিস দেখতেছি, তোমার খালি জনসেবা জনসেবা। তুমি আমারে কও, তুমি আজ পর্যন্ত কোথাও নিয়ে গেছো? নেও নাই, খালি তুমি করো জনসেবা আর আমি তোমার ঘরে করি বান্দিগিরি। সি সি সি, এইরকম করে কয় নাকি? আজকের দিনটা কাম করো তাইলে, তুমি মিনা আর অলোকরে নিয়া একটু ঘুরে আসো আশেপাশে থেকে, ঠিক আছে? আমি আরেকদিন নিয়ে যাবো নি তোমারে। যাওন লাগবো না আমার কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি তুমি রাগ করছো। আচ্ছা ঠিক আছে, শোনো,
আমি আজকে কাজের থেকে একটু তাড়াতাড়ি চলে আসুন, তাই তো হইলো। হ্যাঁ হ্যাঁ, কইলাম না আমি তোমার লগে কোথাও যাবো না। এই দাও। আরে শুধু শুধু রাগ করলে হয় নাকি? আর শোনো, এত অভিমানী মানে। বেন, আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। শুধু গ্রামটাই সুন্দর, গ্রামের মানুষগুলো বুঝি সুন্দর না? শুনেন বেন, একটা গ্রামের মধ্যে সুন্দর অসুন্দর ভালো মন্দ সব ধরনের মানুষই থাকে, কিন্তু আপনাকে এই গ্রামটা না, এই গ্রামটা অন্য অন্য গ্রামের চেয়ে একদম আলাদা। এইটা কেমনে? এই ধরেন, এই যে আপনাদের গ্রামে খেলান্দার কুঠি, কি সুন্দর পদ্মা নদী, তারপর হচ্ছে রাজবাড়ি জমিদারি, সব মিলে না আলাদা একটা গ্রাম, অনেক সুন্দর একটা গ্রাম। রাখেন তো আপনার এসব কথা। আপনি যেন কোন দেশে থাকতেন? আমি আমি কোন দেশে ছিলাম আপনি জানেন না? আমি তো ইতালি আসছিলাম। ইতালি? ইতালি তো ভালো দেশ, তাইলে তো আপনি ভালো দেশেই থাকতেন। শুনলাম ইতালি থেকে গ্রামে আসছেন বিয়ে করার জন্য, তা বউ নিয়ে আবার ইতালি তো যাবেন, তাই না? এই কথা আপনার কে কইলো? কি কইলো? আমার এই কথা ভাবি কইছে। মানে কনা না, আমি তো এরকম কোনো কথা কই নাই। তাইলে ভাবি যে কইলো? তাইলে হয়তো আন্দাজে কইছে। দইবেন, একটা জিনিস কিন্তু ঠিক হইছে। কি? না, ছেলে মানুষ যত হইছি বিয়ে তো করতে হবে, তাই না? তা মেয়ে কি দেখছেন নাকি পছন্দ আছে? মেয়ে আমি দেখতেছি না, বাড়ি থেকে সবাই দেখতেছে। তা বিয়ের পরে বউরে নিয়ে কি ইতালি যাবেন? আর কি হইলো, হাসতেছেন কেন? হাসলাম কেন বিয়াইন? আপনি তো আমার কোনো খবরই রাখেন না। আমি 8 বছর ইতালি আসলাম, এখন আর বিদেশ টিদেশ করবো না, একে পাকি ভাবেই গ্রামে থাকবো। গ্রামে? এই গ্রামে কি করবেন আপনি? শুনেন বিয়াইন, এই যে আমি 8 বছর বিদেশ আসছিলাম না, মাঝে মাঝে তো গ্রামে আসতাম, দেশে আসতাম, তখন কি করছি জানেন? মৎস্য খামার, পোলট্রি ফার্ম, তারপরে নানা ধরনের খামার টামার কইরা মানে আমার একটা হয়ে গেছে। এখন আমি এই যে ইতালিতে যা কামাই তার চেয়ে আমার এই ব্যবসা থেকে বেশি ইনকাম হয়। বাহ, আপনি তো দেখতাছি আমার ভাইজানের মতো এক্কেবারে। আপনি যা যা কইছেন এই সব কিছুই আমাগো আছে। তাই নাকি? মাসুম ভাই এগুলো করে? সব। বাহ, ভালো তো। আচ্ছা চলেন, অনেকক্ষণ কথা কইছি, গল্প করছি, বেলা পড়তেছে, চলেন যাই। ঠিক আছে। ব্যথা পাইছেন নাকি? পায়ে ব্যথা পাইছেন? কোথায় দেখি? এই তো। ভালো করে দেন না, ভালো করে দেন না, এইভাবে এইভাবে দেন। আর হাঁটতে পারবেন? কিছু বই করে না, আমি বাড়ি যেয়ে ই করবো। বিয়াই আর বিয়াই দেখতে চল। ভাই সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোরা এখানে কি করস? তোরা ঘাটে যাস না কেন? হ্যাঁ, তারপরে মোটর সাইকেল কিনা দিছি কি ফ্যাফ করে ঘুরার লেগা, ফাইজলামি করার লেগা? শুনলাম তোরা নাকি আজকাল কই কই যাস, কি সব খাস। এরপরে একটা দিন যদি শুনি না, গলার মধ্যে পাড়া দিয়া জিপটাই না সিরা ফালাই দেবো কিন্তু। ভাই বলে গেছে ভাই, আর এরকম করুন না ভাই, মাফ করে দেন। তোর কি অবস্থা? হ্যাঁ,
বাপে বিদেশ থেকে কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর তুমি হেনে হেনে ঘুরে বেড়াও না, টাকা নষ্ট করো। দাঁড়াও, তোমার বাপের আমি ফোন করতেছি। ভাই আর এমন হবে না, বাপের কইন না। তোর মোটরসাইকেল কই? ভাই মোটরসাইকেল গেরেছে। ঠিক হইব কখন? ভাই বিকালে দিব। বিকালবেলা মোটরসাইকেল নিয়ে সোজা ঘাটে আসবি, তখন দুইটারে আমি ঘাটে দেখতে চাই। আর আজকের থেকে কাজ শুরু করবি, ঠিক আছে? ঠিক আছে যা এখন যা। আগে যাই ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলতু বলা ভাই, যত লাইনে আনবার চাই তত বেশি লাগে। আমরা বারাবার তো সাইডে দিল, চলেন ওর হাড্ডি গুড ভেঙে দিই। চলেন হাড্ডি গুড্ডি ভেঙে দিয়ে আসি। তোমার আর আমার হাড্ডি গুড্ডি কি ভাঙ্গা বাকি রাখবো? ওই মাসুম আছে না, তোমার আর আমার হাড্ডি গুড ভেঙে দেবো। তাইলে আর কি, তাহলে আশা ছেড়ে দিন মিনার। মিনার আশাবাদ দিয়ে দেবো, দেখি কি করা যায়। চলো। তোর বাবা যতদিন কমপ্লিট করুন তোরা নিয়ে তুই এই বাড়ির খোঁজ খবর আস না, তাহলে তুমি ঘাটে অমনি দেখি না। আয়া খালি ঘুরঘুর করলে হইব না তো, আমার যখন যা খরচ একটু বাড়ি থেকে খেয়াল রাখি। ঠিক আছে, তোকে অবস্থা কি আছে ভাই? মাসুম ভাই, তোমার লোক একটু কথা আছে। ক না এখানে না, একটু জরুরি কথা। জানতে ভাই সামনে যায় কথা কয়। আয়। কি দেখো না, আসলে ঘটনা আছে, তোমার কেমনে কই ভাই? এত বনিতা করতেছিস কি কবি খোলাখুলি ক। না মানে ওই যে তুঙ্গবাড়িতে একজন মেহমান আইছে না ওই ঢাকা থেকে। হ্যাঁ, আর এটা তো তোর ভাবির খালতো ভাই। আরে ভাই বাবির খালতো ভাই তো ঠিক আছে বুঝলাম, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। কি এর সমস্যা, কি হয়েছে কবি তো? কমু ভাই, কিন্তু খুইলা কত কি হয়েছে, কি ক। শোনো তাইলে, মাসুম ভাই আমার কি দোষ? যা কইছস কইছস, এই মুখ দিয়া যেন এই কথা দ্বিতীয়বার আর না কস। যদি কোনোদিন শুনি মুখ দিয়া, তাহলে গাঙ্গের মাছ খাই না সুবাবু, মনে রাখিস। কিন্তু আমি তো সত্য কথাই বলি। যা কইছি মনে রাখিস। যা সর, চোখের সামনে থেকে যা। কি রে হলো, তোর আমি পুরো বাড়ি খুঁজলাম আর তুই এখানে বই আসছস? না ওগো, বাড়িঘর দেখতেছিলাম, অনেক সুন্দর, সামনে অনেক সুন্দর জায়গা। আচ্ছা একটা ব্যাপার, এই যে তোদের তো অবস্থা অনেক ভালো, মানে ধনী টনি আছে, জমি জমা টমা নিয়ে আমি শুনছি, কিন্তু একটা জিনিস তো আমি বুঝলাম না। কি বুঝছস না? বুঝি নাই হচ্ছে ওই যে, আচ্ছা মাসুম ভাই তো ধনী মানুষ, এই মোটর সাইকেল নিয়ে সে যাত্রী টানাটানি করে কেন? ও এই কথা, এই গ্রামের অধিকাংশ মানুষই গরিব আর শিক্ষার হারও অনেক কম। তাই মাসুম করছে কি, গরিব মেধাবী যারা পড়ালেখা করতে চায় পোলা পায় তাদেরকে হুন্ডা কিনা দিছে, তারা হুন্ডা দিয়া যাত্রী আনা নেওয়া করে, এই আর কি। কিন্তু প্রথম প্রথম কি হতো জানিস ভাই, তারা লজ্জা পাইতো যাত্রী টানতে। তারপর মাসুম কি করলো, নিজে একটা হুন্ডা নিয়ে যাত্রী আনা নেওয়া শুরু করলো। তারপর ওরা দেখা একে একে সবাই করা শুরু করলো। মাসুম তো আর সবসময় যাত্রী টানে না, এই সকালবেলা একবার হাটে যায়, ওখানে গিয়া নদীর পাড়ে গিয়া বসে, বৈশাখ একটা দুটো যাত্রী টানে, আবার বিকেলবেলা যায়। ওরে দেখে না সবাই সেই সাহসটা পায় যাত্রী টানা। খুব ভালো লাগলো রে, এটা তো খুব ভালো একটা উদ্যোগ।
আচ্ছা তোর হাজবেন্ডের তো গান বাজানোর থেকে অনেক ঝোঁক আছে। হ, মাসুম এটাও সবসময় কয় ছেলেপেলেরা যদি সাহিত্য চর্চা খেলাধুলার মধ্যে রাখা যায় তাহলে ছেলেপেলেরা না বেপথে যায় না। তাই কয়েকদিন পর পরই হে গানের আসর বসায়, খেলাধুলার ব্যবস্থা করে, এইসব নিয়েই থাকে আর কি। আচ্ছা শোন না ভাই, বাদ দে মাসুমের কথা, তুই কেমন আছিস খবর? আরে আমার আবার খবর কি, অনেক দিন বিদেশ করলাম, বল কেমন থাকি। এখন ঠিক করছি আর বিদেশ যাব না, এখন থেকে আর দেশেই থাকুন। বিয়া শাদি? বিয়ে শাদি করুম, মেয়েটা দেখ। শোন না ভাই, আমার ননদরে কেমন লাগে? তোর ননদ? তার মানে মিনা? না খারাপ না। খারাপ না মানে? ঠিকই তো পছন্দ করিস তুই, তাই না? না ওহ! কি রে কিছে দেখি, কিছু একটা পড়ছে রে ভাই। দেখি বানল পুরে কত জঙ্গল মন পুরারে ব্যথা তুমি বুঝো না বলে তাহা বানল পুরে কত বন জঙ্গল মন পুরারে ব্যথা তুমি বুঝো না বিরহিনী হৃদয় তালে বিনা কষ্টের আগুন জ্বলে বিরহিনী হৃদয় তালে আগুন জ্বলে মন পুরারে ব্যথা তুমি বোঝো না
কই গেছিলা তুমি? এত রাত করে বাড়িতে এলা, কখনো তেমন করো না। আজব তো, আয়সায় তুমি শুয়ে পড়ছো। আচ্ছা ঠিক আছে, সব কথা পরে শুনুন নে, আগে উঠো, হাত মুখ ধো, আমি খাবার দিই, খায়ালো। আমি আর খাবো না। খাবা না কে? তোমার শরীর খারাপ কিছু হয়েছে? ধরো এত পক পক করো না তো, ঘুমাইবার দাও। ভাইজান কই যাও? বাইরে যাই। নাস্তা করে যাইবা না? না, নাস্তা করুম না। আমি নাস্তা না করলে এখন বাইরে যাইতে দিব না। এই এত কথা কইস না তো, বেশি পাকনামি করছ না। শোনো না, কাল রাতে তুমি কিছু খাও নাই, সব টেবিলে দেওয়া আছে, নাস্তাটা করে যাও না। আমার খিদে লাগলে আমি খাই দেবো। মিনা রে, তোর ভাইয়ের যেন কি হয়েছে? কি হয়েছে ভাবি? কাল রাতেও বাড়িতে এসে কিছু খাইলো না, রাতের বেলা খুব খারাপ ব্যবহার করলো আমার সাথে। ভাবি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আমার বিশ্বাস হয় না। হরে সত্যি করতেছি আমি, আমার না খুব চিন্তা হইতাছে। ভাবি এত চিন্তা করো না তো, হয়তো ব্যবসা ট্যাবসা কোনো লস টস খাইছে, ঠিক হয়ে যাইব। আচ্ছা যা, তুই নাস্তা খাইলো যা। ভাবি তুমি এত রাতে জায়গা আছো কেন? ঘুমাও নাই? না রে, তোর ভাই না এখনো বাড়িতে ফিরে নাই, কখনো তো সে এত রাত করে না। আচ্ছা তুমি এত টেনশন করতেছো কেন? ভাইজান হয়তো কোনো গানের আসরে গান শুনতে গেছে। গানের আসরে গেলে আমারে কইয়া যাইতো, আমারে না কইয়া হ্যাঁ কোনো জায়গায় যায় না। দূর, এত টেনশন করো না তো, তুমি ঘুমাও, ভাইজান আইলে আমি দরজা খুলে দেবো। যাও তো ঘুমাও। অলোক ভাই বিদেশ থেকে আসার সময় আমগোর জন্য নিয়ে আসছে এই শাড়ি আর ঘড়িটা।
সর সামনে তো সর। তুমি মদ খাইছো? হ্যাঁ খাইছি, মদ খাইছি তো। তুমি মদ খাই বাড়িতে ফিরছো? আরে এটা আমার বাড়ি, আমি মদ খাই বিড়ি না কি খাই বিড়ি তোরা কই তুলবো? সামনে তো সর। মাসুম, তুমি এলাকার ছেলেপেলেরা যেন বেপথে না যায়, তুমি কত কিছু করো। আর ওই আজকে কিনা তুমি ওই লেকচার মারিস না তো, সামনে তো সর করে দিয়েছি। হ্যাঁ মাসুম, কি হয়েছে তোমার? তুমি কয়েকদিন ধরে ঠিক মতো কথাও কও না, তুমি বাড়িতে ঠিক মতো খাও না, রাত কইরা বাসায় আসো। কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হলে তুমি আমারে কও। কথা কও না কেন তুমি আমার লগে? কয়েকদিন ধরে তুমি কারোর লগে ঠিক মতো কথাও কইতেছো না। আজ আমার ভাইটা গেল, তুমি একটু ভালো ব্যবহারও করলা না। ভাই? কিসের ভাই? কিসের ভাই? তার লগে ভালো ব্যবহার করে দেখে খুব গায়ে লাগছে, তাই না? মানে? মানে বুঝো না? তুমি আমারে ঠকাইছো। বিয়ার আগে তোমার লগে ওই অলোকের প্রেম আছিল। কি কইতেছো তুমি এসব? চরিত্রহীন একটা মাইয়া। মাসুম, মুখ সামলে কথা বলো তুমি। কিয়া বলতে বল কথা কই, সত্যি কথা কই দেখে গায়ে লাগে, তাই না? মাসুম, এত যদি সিসি করো, এত যদি গায়ে লাগে, তাহলে যাও না, তোমার নাগরের লগেই যাও। বিয়ার আগে একবার প্রেম করছো, এখন আবার তারে দাওয়াত করে নিয়ে আসছো বিয়ার পরে বাড়িতে, তাই না? যাব, দরকার হলে আমি তার লগেই যাব। কোথায় যাব সেটা তোমারে বলবো না। আমার প্রতি তোমার এই বিশ্বাস? যেখানে বিশ্বাসের মর্যাদা নাই সেখানে আমি থাকুম না। খালি তুমি একটা কথা মনে রাখো, তুমি আমারে ভুল বুঝলা। এতই যদি সিসি করতে হয় তাহলে যাও না, তোমার নাগরের কাছে যাও।
ভাইজান এটা আপনি কি করলেন? আমি কি করলাম? এই পাইলট ভাই সংসারটা ভাঙিয়ে দিলেন। পাইলটের সমস্যা বাংলাম আমি? হ্যাঁ কেমনে? আপনি ওই মাসুম ভাইয়ের কানে আবদল কথা লাগাইছেন না, সেজন্যই তার বউরে বাড়িতে বাই করে দিছে। কি পাইলট ভাই বড়ি বাড়ি থেকে বের করে দিছে? হ্যাঁ কিন্তু আমি তো এটা চাইনি। আমি চাইছি ওই যে বাড়িতে ওই শয়তান ডাইছেন ওই যে বিআই, ওই বিআইরে বাড়ি থেকে বাইর করার জন্য প্ল্যান করছিলাম। আমি চাইছি যে মাসুম তার বড় বাইর করে দিই। হ্যাঁ ভালোই করছেন। মানে আপনার জন্য একটা সংসার ভাঙলো, যাই করেন এই কাজটা আপনি মোটো ভালো করেন নাই। ভাই ওই ভাবি দেখলাম ব্যাগ ট্যাগ নিয়ে নদীর ঘাটে যেতে, কোনো গন্ডগোল হয়েছে? ভাই ভাবির কিন্তু কোনো দোষ নাই, সব দোষ ওই অল্পন ভাইয়ের, সেই তো সব কাজ লাগাইছে। কষ্ট কি? হ্যাঁ কি হয়েছে একটু খুলে কত? চাবিটা ওই দেখো আমার মোটর সাইকেলের চাবি নিয়ে তোর দে। কিছু হয় না, তুই রাস্তা মোটর সাইকেল চাবিটা নিয়ে এটা যা। কিরে কনা তুই হাতে ব্যাগ, মানে বুঝলাম না তুই কই যাবি? আর ইয়ে মাসুম ভাই কই? মাসুম আসে নাই, আমি বাড়ি যাবো, তোর লগে যাবো। তুই বাড়ি যাবি? আমার লগে যাবি? একটু আগেই তো তোর বাড়ি থেকে আমি আইলাম, তখন তো বললি না। আচ্ছা কি হয়েছে কত? মাসুম ভাইয়ের সাথে ঝগড়া করছোস? কিছু না, হঠাৎ করে আমার কথা খুব মনে পড়তেছিল, তাই ভাবলাম তোর লোকে বাড়ি যাই, মারে দেখে আসি। ওই তোর আমি সেই ছোট্টবেলা থেকে চিনি, চিনি না? কি হয়েছে ক? কি হয়েছে বোন? ঝগড়া করছোস? মাসুম ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? আমার ক বোন কি হয়েছে? এই সংসার এরকম একটু হয়। চল চল তোর আমি দিয়ে আই। ভাইজান কিছু হয় নাই, আমি পাগলামিও করতেছি না, সব তোরে কম। কোনা চল তো এখান থেকে। মাসুম ভাই আমার কথা শুন। আমার আসলে ভুল হয়ে গেছে, আমি ওই অঞ্জনের কথা বিশ্বাস করে তোমারে ভুল বুঝছি, আমার মাফ করে দাও। লো চলো চলো বাইরে ফিরে চলো। ওই সারা চলো চল যাই। ভাবি ওই যে অঞ্জন আছে না, অঞ্জন দিনের পর দিন ভাইজানের কান ভাঙানি দিচ্ছে। আরো কি কইছে জানো? অলোক ভাইয়ের লগে তোমার বিয়ের আগে সম্পর্ক ছিল। আর এই কথাটা কেন কইছে জানো? এই কথাটা শুই না ভাইজান যাতে অলোক ভাইরে বাড়ি থেকে বাইর করে দেয়। কিরে তোর আমি কইছিলাম না যে ভিতরে একটা ঝামেলা আছে? বোন আর রাগ করিস না, যা বাড়ি ফিরে যা। তোমার মানুষে কে কি কইলো আর তুমি আমারে অবিশ্বাস করলা? এই তোমার আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি তোমার ভালোবাসা, এই আমগো সংসার। বউ বউ আমার কথা শোনো। ওই অঞ্জন এটা করছে না, তুমি দেখো না, তুমি দেখো অঞ্জনকে আমি কি করছি, দেখো শাস্তিটা দেখো। দেখছো
ধরো এটা, বাড়িতে চলো। চলো। কি ব্যাপার ভাই, তুই তো আর আসছিস কেন? চল বাড়িতে। আমি যাবো কেন? আমি আমাকে বাড়ি যাব না। যাবি। মিনার লগে তোর বিয়ের কথাটা আগে বসা ঠিক করে আলো মাসুমের লগে, তারপর তুই বাড়ি যাবি। চল। মিনা, কি আমার ভাইয়ের পাশে হাত থেকে আপনার খুব লজ্জা লাগে? যা আমার ভাইয়ের পাশে।